সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জেলা উপজেলা নেতৃবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বিভাগে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের সদস্য ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত কর্মী ভাইরা সহ সম্মানিত ভোটারকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভোলা জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলন এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সময়ে দীর্ঘ 15 বছর ব্রিটিশ সরকারের চাপাকলে পড়ে এদেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল। হাজার ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, অসংখ্য মায়ের বন্ধুত্ব বরণের মাধ্যমে 5 আগস্ট ব্রিটিশ সরকারের পতন হয়েছিল। এই সরকারের পতনের পরে আজকের এই কর্মী সম্মেলন কোন আবেগতাড়িত সম্মেলন নয়। আজকের এই কর্মী সম্মেলনের বক্তব্য কোন আবেগতাড়িত বক্তব্য হবে না। আজকের উপস্থিতিকে বুঝতে হবে আমরা 53 বছরের মানবরচিত মতবাদের মাধ্যমে এদেশের মানুষ শান্তির পথ খুঁজে পায়নি, নির্যাতন জুলুমের শিকার হয়েছে। উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এতে প্রমাণিত হয়েছে মানবরচিত মতবাদের মাধ্যমে মানুষ মুক্তি পাবে না। সেজন্য আল্লাহর সেই ঘোষণার দিকে ফিরে যেতে হবে। আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টির আদেশ চলবে তার। সেই স্লোগানের ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ গড়ার জন্য ভোলাবাসী জামায়াত ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী দিনে কোরআনের রাজকারণের মাধ্যমে আজকের এই কর্মী সম্মেলনের ঐতিহাসিক ভূমিকা দেখতে চাই। আমরা আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার পক্ষে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, সংগ্রামী ভোলাবাসী জিন্দাবাদ।